সব ভাসিয়ে দিব। বাবা আমাকে ফেলে ঘুমাচ্ছে। কি করছো গোলু? মারবো কিন্তু। আরে বাবা আমাকে বকলো, এখানে একটু লুকিয়ে থাকি। পেছনে পেছনে আসলে মারবো কিন্তু। বাবা কোথায় যাচ্ছ? আমাকেও সাথে নাও না। গোলু এক্ষুনি বাড়ি যা। কি বলছি শুনতে পাচ্ছ? না, যাবো না আমি। তুমি আমাকে বড্ড জ্বালাতন করো। ঠিক আছে, গাছগুলোতে পানি দাও তাহলে। উফ, কি পচা গন্ধ! সারের গন্ধে চারদিকে রিরি করছে। গাছে পানি দিতে আমার খুব ভালো লাগছে। আমি কি ঠিকভাবে পানি দিতে পারছি বন্ধু? আরে পানি শেষ হয়ে গেল। আমি এখন পানি আনতে যাব। বাবা তাড়াতাড়ি এসো। এই বালতিটা আমার থেকেও বড় হয়ে গেছে। আমি হাঁটতেই পারছি না। রাস্তাটা যেন কমছেই না। এখান থেকে পানি সংগ্রহ করতে হবে। এভাবে একটু একটু করে তুলতে বোধহয় সারাদিন লেগে যাবে। আবার চেষ্টা করে দেখি। পানিতে এগুলো কি? ওখানে তো পোকা আছে। কে গোলু, কি করছো তুমি? তোমাকে একটু পানি আনতে বললাম আর তুমি এত দেরি করছো কেন? আবার সব জল উল্টে ফেলেও দিলে। সব পানি পড়ে গেছে। তুমি পানি ফেলে দিলে কেন? চলো এখন, আমি এখন সসেস রাঁধবো। প্রথমে এগুলো সিদ্ধ করে নিচ্ছি। আরো কাঠ দিয়ে ঝালগুলো বাড়িয়ে দিলাম। আমি সসেস গুলো সুন্দর করে কেটে নিচ্ছি। মাম্মি তুমি কোথায়? আরে গোলু, কান্না করছো কেন? তুমি তো অনেক লক্ষ্মী একটা বাবু। এই সুন্দর জুতোটা পরে নাও, তাহলে আর পিঁপড়া কামড়াতে পারবে না, কেমন? কান্না করো না গোলু। কাঁদলে তোমাকে আরো বেশি সুন্দর লাগে। আমার বুকে আসো, আমি তোমার জন্য মজার খাবার বানিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে কি করবে বাবা? আমি প্রথমে সসেস গুলোর একটা শেপ দিয়ে দিচ্ছি। এরপর ডিমগুলো ভেঙে এগুলোর মধ্যে দিয়ে দিব। মাঝখানে আরো একটা দিলাম। এবার আগুনে বসিয়ে দিচ্ছি। এটা দ্রুতই রান্না হয়ে যাবে, 15 মিনিটের মতো লাগবে। আরে গোলু দেখছি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তোমার জন্য এত কষ্ট করে খাবার বানালাম আর তুমি কিনা ঘুমিয়েই পড়লে। কপালে এত মজার খাবারটা আর জুটলো না তোমার।